আচ্ছা শুনেন, এখন আমি তো আপনার বাসায় আসছি। তো আসলে মূলত আপনি আমাকে ডাকছেন বিধায় আসছি। তো এখন আমি আপনার কিছু সাক্ষাৎকার নিব। এই যে আমি আপনাকে ওষুধ দিলাম আপনার হাজব্যান্ডের জন্য, আপনার হাজব্যান্ড অনেক সমস্যার মধ্যে আপনি আছেন সংসারে বাচ্চা কাচ্চা নিয়ে। তারপরে হলো আপনার হাজব্যান্ড বিভিন্ন জায়গায় লুচ্চামি করে বেড়াচ্ছে। আপনি বলছেন অনেক তান্ত্রিক কবিরাজে শরণাপন্ন হয়েছেন, কিন্তু কোনো রকমেই আপনি ফলাফল পাননি। শেষে আমার নাম্বারটা আপনি ইউটিউব থেকে পেয়ে আমার সঙ্গে যোগাযোগ করছেন, বিস্তারিত বলছেন। বলার পরে আপনাকে আমি ওষুধটা কুরিয়ার করে দিয়ে পাঠাইছি এবং আপনি এটা খাওয়াইছেন। খাওয়ানোর কত ঘন্টা পরে এটা রেজাল্ট পেয়েছেন এবং কি হয়েছে এই পর্যন্ত যদি একটু বিস্তারিত বলার চেষ্টা করতেন। আর আপনি আরেকটা অনুরোধ করছেন যেন আপনার ভিডিও ইউটিউবে ছাড়া না হয়, কারণ আপনার এতে সংসারে সমস্যা হতে পারে। হ্যাঁ, এটা স্বাভাবিক। একজন মহিলার পার্সোনাল বিষয় নিয়ে যখন ভিডিও করা হয় বা ছাড়া হয়, এটা তো সবাই অনেকেই দেখে। তো সেক্ষেত্রে আসলে সেফটি রাখা উচিত। আশা করি আপনার কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা হবে না। আপনি যেটা বাস্তব সেটাই বলবেন। তো যাই হোক, একটু যদি আপনি সাক্ষাৎকারে কিছু বলতেন তো ভালো হতো আমার জন্য। ভাই, আমি যে আপনার ওষুধটা নিয়েছি, ওষুধটা খুব যে আপনার কাছ থেকে যে ওষুধটা নিয়েছি, আপনি বলছিলেন যে 24 ঘন্টার মধ্যেই ওষুধটা কাজ হবে, কিন্তু আসলে ভাই 24 ঘন্টার মধ্যেই কাজ হয়েছে। কিন্তু আপনার কাছে আমার একটা বিশেষ অনুরোধ, আমার আপনি যে আমার এই কথাগুলো রেকর্ডিং করছেন, এগুলো কিন্তু ভিডিওতে ছাড়েন না, কারণ আমার তো সংসার আছে। আমি তো সংসার টিকায় রাখার জন্য এগুলি করছি। এখন আমার স্বামী আগে যেরকম বাইরে লুচ্চামি করছে, অনেক খারাপ জায়গায় গেছে, কিন্তু এগুলো এখন আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। তো আপনি কিন্তু এগুলো ভিডিওতে ছাড়েন না। আচ্ছা, আপনার যে মূলত যে জিনিসটার জন্য লুচ্চামি করে বেড়াইতো, লিঙ্গর জন্য যে ওষুধটা নিয়েছিল, এই ওষুধটা আপনার কীরকম কাজ হয়েছে এটা আমি জানার জন্যই মূলত আপনার কাছে। এই ওষুধটা 100-তে 100 কাজ হয়েছে, কিন্তু আমি বহুত তান্ত্রিকের কাছে গেছি, কিন্তু আমি অনেক ধোঁকাবাজি খাইছি, অনেক টাকা পয়সা আমার গেছে, কিন্তু কোনো ওষুধে আমার কাজ হয়েছে না। কিন্তু আপনার ওষুধটা একদম 100-তে 100ই কাজ হয়েছে। কত ঘন্টা পরে হয়েছিল এটা কাজ? এটা 24 ঘন্টার মতো, আর একটু বেশি হবে, কিন্তু কাজ হয়েছে। কিন্তু ভাই, আমি তো এখন সমস্যার মধ্যে আছি। আপনি কিন্তু আমার ভিডিও ছাড়েন না, কারণ আত্মীয় স্বজন যেমন তেমন, আমার স্বামী কিন্তু আবার এটা নিয়ে অনেক ঝামেলা শুরু করতে পারে যে আমি এই কাজটা করছি। আচ্ছা, এখন এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন, সমস্যা হবে না আশা করি আল্লাহর রহমতে। তো আপনি এই যে সমস্যাগুলোর মধ্যে ভুগতেছিলেন বা পারিবারিক সমস্যার মধ্যে ভুগতেছিলেন, এগুলো এখন বর্তমান আপনার হাজবেন্ড তো আপনার কাছেই আছে নাকি? জি, আমার কাছে আছে, কিন্তু এখন অন্য কোনো সমস্যা নাই। আশা করি এখন যেরকম ভালো আছে এরকম থাকলে আর কোনো সমস্যা হবে না। আর আমি তো এখন একটু অভাবগ্রস্তে আছি। আমার কাছে যদি কখনো টাকা পয়সা হয়, আমি ভাই আপনারে বকশিস দেওয়ার জন্য চেষ্টা করব এবং দোয়া করব যেন আপনি এরকম ভালো কাজ করেন। আর আপনার জন্য দোয়া থাকবো বিশেষ করে, এটাই। যাই হোক, এখন প্রশ্ন হলো যে আপনি যে ওষুধটা খাওয়াইছেন, এতে কি আপনার হাজবেন্ড অন্য কোনো জায়গা চিকিৎসা করে বা ওষুধপত্র খায়, সেগুলো খাইলে কীরকম রেজাল্ট আসতেছে এটা যদি একটু বিস্তারিত। না, এখন অন্য জায়গায় সে ওষুধ খায়, দেখি তো ওষুধ খাইতেছে, চিকিৎসাও চালাইতেছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কিন্তু সবসময় ওইগুলা নিয়ে ওষুধ টষুধ খাইতেছে, কিন্তু কাজ হইতেছে না। যাই হোক, শুনে খুশি হলাম, আলহামদুলিল্লাহ। তো আসলে এই সাক্ষাৎকারটা আপনার নেওয়ার উদ্দেশ্য হলো যে বিভিন্ন জায়গায় মানুষ ওষুধ নিচ্ছে, প্রতারিত হচ্ছে। আমি দেখেন এর আগে একটা ভিডিও ছাড়ছি বশীকরণের, মহিলাটা অনেক জায়গায় ঘোরাঘুরি করছে স্বামীর জন্য, স্বামীকে পায় নাই, 3 বছর ধরে বঞ্চিত ছিল। কিন্তু আমি কাজ করে দেওয়ার ফলে আল্লাহর রহমতে 20 দিনের মধ্যে তার স্বামী চলে আসছে এবং কাজটা যে করে দিয়েছিলাম সেটা করে দেওয়ার ফলে কিন্তু ওই মহিলার হাজব্যান্ডের শরীরে জ্বালাপোড়া শুরু হয়ে গেছিলো, থাকতে পারতেছিল না, বিধায় কিন্তু তার কাছে ছুটে চলে আসছে। তো এটার ভিডিও আমি গতকালকে ছাড়ছি, আপনারা চাইলে দেখতে পারেন, সমস্যা নেই। তো ওনার ভিডিও সাক্ষাৎকার দিলাম, এরকম অনেক সাক্ষাৎকার আমি কয়েকটা ভিডিও ছাড়ছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। আর যারা অনলাইন থেকে ওষুধ কিনবেন অবশ্যই প্রতারিত হবেন না, এরকম জায়গা থেকে কিনবেন। কারো মিষ্টি মিষ্টি কথা শুনলেন, সাক্ষাৎকার নেই, কিছু নেই, আমি এরকম সাক্ষাৎকার দিয়ে দিছি। আপনারা যদি পারেন অন্য জায়গায় দেখেন, যদি সাক্ষাৎকার এরকম থেকে থাকে তো সেখান থেকে ওষুধ নেবেন, নতুবা এইভাবে ওষুধ নিয়ে প্রতারিত হবেন না, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি
সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।